বাংলাদেশে মডার্ন ইসলাম দ্বারা কায়েম করতে চায়, বিলাতি ইসলাম দ্বারা কায়েম করতে চায়, বাংলাদেশে আধুনিক ইসলাম দ্বারা কায়েম করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চায় বাংলার মাটিতে মডার্ন ইসলাম কায়েম হবে না, মদিনার ইসলাম কায়েম হবে, মদিনার ইসলাম কায়েম হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। খুব সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুই চারটি কথা আপনাদের সামনে বলব। এক নম্বর কথা হলো আমরা মুসলমান। এই কথাটা বলতে হয়তো আপনাদের একটু ভয় করে, লজ্জা আছে। জি, আমরা মুসলমান, এটা কতক্ষণ পর্যন্ত বলতে পারবেন? কোন পর্যায় পর্যন্ত বলতে পারবেন? আমরা খুবই শান্তিতে আছি। আজকের এই মাহফিল হচ্ছে, এখানে এতগুলি মানুষ, গভীর রাত্র পর্যন্ত কোনো বাধা বিঘ্ন নাই। আমরা আমাদের মাদ্রাসাগুলি চলতেছে, 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হচ্ছে, মানুষজন নামাজ পড়তে যাইতেছে, আজ পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি। বক্তৃতার মধ্যে দাঁড়াইলে যেই কথাটা আমিও বলি, বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম বলেন, আমার এই বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ। আমার এই বাংলাদেশ মাওলানা ফয়জুর রহমান সাহেবের দেশ, মাওলানা আতহার আলী সাহেবের দেশ, হাফিজ হুজুরের দেশ, শাইখুল হাদিসের দেশ, ওলি আব্দাল গাউস কুতুবের দেশ। আমরা এই কথাগুলি বলে আত্মতৃপ্তি লাভ করি, শ্রোতারাও শুনে মজা পায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কার দেশ? ফিলিস্তিন মুসলমানের দেশ বললে ভুল হবে। ফিলিস্তিন নবীদের দেশ। ফিলিস্তিনের জমিনে 70,000, কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছেন। সেই জায়গায় কি হচ্ছে? কতদিন যাবত হচ্ছে? আজকে 72 বছর সেই জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চলছে। সেই দেশের পাশে সৌদি আরব, বাহরাইন, মিশর সহ মুসলিম রাষ্ট্রগুলো, যেখান থেকে গোটা পৃথিবীতে ইসলাম আগমন করেছেন, যেখানকার মানুষগুলির সম্পদের অভাব নাই, যেখানকার মানুষ দৈনিক লক্ষ লক্ষ কোটি কোটি ডলার অপচয় করে, সেই মুসলমানদের উপরে টনের টন বোম ফুটছে প্রতিদিন। আজকে সেই নবীর দেশের মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমাদের আত্মতৃপ্তি পাওয়ার বা আনন্দিত হওয়ার কোনো কারণ নাই যে আমরা ওলিয়া উলিয়ার দেশে বসবাস করি। জেনে রাখেন ভালো করে, আমাদের 3 দিক যারা আছেন তারা কিন্তু আমাদের চরম শত্রু, আমাদের বন্ধু নয়। যদি বন্ধু হতো, গত 5ই আগস্টে যেই প্রধানমন্ত্রী এবং 4 আন্ডা বাচ্চা সহ এই দেশ থেকে ভেগে চলে গেল, আমেরিকা যাদেরকে জায়গা দেয়নি, শেখ হাসিনার ছেলে কোথায় থাকে? বিয়ে করছেন কোথায়? আরে শেখ হাসিনা তো বলতেন, সংসদে দাঁড়িয়ে বলছেন, আহালে কি তাহালে। সাদা চামড়ার সেই হুদি মেয়েকে বিয়ে করেছেন, তার বাগ্নি লন্ডনে সেখানে মন্ত্রী পর্যন্ত হয়েছেন। আপ্রাণ চেষ্টা করেছে, পৃথিবীর কোন দেশ যাকে গ্রহণ করে নাই তাকে আশ্রয় দিয়েছে সেই ভারত। আমাদের বন্ধু, জি আমাদের বন্ধু। তাদের আয়তন কত? আমার বাংলাদেশের 26টা সমাজ। বাংলাদেশে যদি সর্বসাকুল্যে 20 কোটি মানুষ আমরা ধরি, তাহলে ভারতে 140 কোটি মানুষ। সম্পদের অভাব।
আরে আমার দেশে ভারতের পেঁয়াজ না আসলেই তো শেষ। আজকে সেই ভারত যেখানে মুসলমান মসজিদে ঢুকে শেষদারত অবস্থায় মুসলমানদেরকে পিঠায়, বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, গুজরাটে মুসলমানদেরকে আগুনে পুড়ে হত্যা করেছেন, সেই ভারত আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। আজকে শেখ হাসিনা সেখানে বসে তার চেলা চামুন্ডা সহ জামাই আদরে বড় বড় বিল্ডিং এ, আধুনিক বিল্ডিং গুলোতে থেকে সেখান থেকে ষড়যন্ত্র করছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক এমন কোন পরিস্থিতির শিকার যদি আমরা হই। একদিক হলো বঙ্গোপসাগর, আপনি সাগরে ঝাঁপ দিয়ে পড়বেন, আত্মহত্যা হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে করে সেই ভারতে পলায়ন করতে পেরেছে। আমি যদি যাইতে চাই, মৌলানা মহিবুল্লাহ যদি যাইতে চাই, মৌলানা খালেদ সাইফুল্লাহ যদি যাইতে চাই, আপনারা যদি টুপি দাঁড়িয়ে না যাইতে চান, কাটা তারের বেড়ার সঙ্গে জুড়ে আপনাদেরকে হত্যা করা হবে। বলতে পারবেন ভাগবার জায়গা আছে? কি করতে হবে? হাত পাও গুঠে মরতে হবে নাকি? জি। তাহলে কথা শুরু এবং শেষ ভালো করে মনে রেখেন যে এই কথাটা বলার জন্য আজকে ময়মনসিংহে আসছি। জানি না আর কোনোদিন আসতে পারি না পারি, একটি কথাই আপনাদেরকে বলে যাচ্ছি, 140 কোটি মানুষ হোক, তাদের সৈন্য সামন্ত বেশি হোক, অস্ত্র শস্ত্র বেশি হোক, আমরা যদি একটা জিনিস বুকের ভিতরে ধারণ করতে পারি, মানব প্রাণী যদি বিশ্বাস করতে পারি, আর যদি আমার সামনে কোনো পরাশক্তি এসে দাঁড়ায়, আমি যদি বুক টান করে বলতে পারি আমি একজন মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। একে রাজি আসেন দেখি? জীবন দিয়ে দেব ইমান। দাঁড়ায় রয়েছে কথা কয়, যদি কেউ কথা না বলে সে কাওয়াকাদের দলের লোক। জীবন দিয়ে দেব ইমান, কেল্লা কাটায় দেব ইসলাম দেব না। যদি সেইটা ধারণ করে যদি থাকতে পারেন, করো গুলি, গুলি খাইতে প্রস্তুত, ইমান দিতে প্রস্তুত নয়, মারো আমাকে, শেষ হয়ে যাইতে প্রস্তুত, জীবন দিয়ে দিতে প্রস্তুত, ইসলাম দিতে প্রস্তুত নয়। এই জিনিসটা যদি ভিতরে লালন করতে পারেন, 313 জনকে যেমন আবু জাহেলের বাহিনী পরাস্ত করতে পারে নাই, আমরা রাষ্ট্র হিসাবে ছোট হতে পারি, আমাদেরকেও কেউ পরাস্ত করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জুলাই আগস্টে যেই বিপ্লব ঘটেছে, বিপ্লব যারা ঘটিয়েছেন সেই বিপ্লবী লোকেরা চতুর্দিক থেকে যখন গুলি আসতেছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের সামনে লাশ পড়ে গেছে, তাদের অনেকের গায়ে রক্ত মাখা, সে অবস্থায় যখন মসজিদ থেকে আযান হয়েছে, রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে যারা নামাজ আদায় করে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যে বিপ্লব ঘটিয়েছেন, এই বিপ্লবের পরে দেশটা হবে কমিউনিস্টের দেশ। না করছে 5 জনে, দেশটা হবে কমিউনিস্টের দেশ। দেশটা হবে কিসের দেশ? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, জুলাই আগস্টের বিপ্লবের পরে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত? প্রস্তুত? মাদ্রাসার নাম মাদ্রাসাতুন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আজকে আমাদের সম্পর্কে কিছু সেলিব্রিটি বক্তা আছে যারা এখানে আমাদের সাথে ছিল। আমাদের মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব মিজান কিতাব পড়ে, ঘুমাইছেন আপনারা? মিজান কিতাব একটা অক্ষর, একটা বাক্যের সিগাও জানে না, মজমু জানে না। প্রধান মুফাসসিরে কোরআন বক্তৃতায় কি বলছেন? কওমি মাদ্রাসার সিলেবাসের দোষের কারণে যোগ্য লোক তৈরি হয় না। নাউজুবিল্লাহ। কাকে? আরে আমি জোরে দিলাম তো, আপনি একজন তালিব এলেন, আমার তো এলেমও নাই, আমার তো আমলও নাই, কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে এমন লোক আছে তোমাদের 14 গোষ্ঠী খোঁজ করে তার একজন পাওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা?
আমাদের কোনো যোগ্য ব্যক্তি তৈরি হয় না। আমরা যেই সিলেবাসে লেখাপড়া করি আর সেই সিলেবাসে তো আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি হয়েছে। আমাদের যেই সিলেবাসে আমরা কওমি মাদ্রাসায় পড়ি সেই সিলেবাসে তো হাকিমুল উম্মত তৈরি হয়েছে, সেই সিলেবাসে তো শাইখুল ইসলাম তৈরি হয়েছে, সেই সিলেবাসে তো হযরত মদনী তৈরি হয়েছে, আর সেই সিলেবাসে তো মুজাদ্দিদ আল-ফিসানি তৈরি হয়েছে, সেই সিলেবাসে তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তৈরি হয়েছে, সেই সিলেবাসে তো শাহ আব্দুল আজিজ তৈরি হয়েছে, আর সেই সিলেবাসে তো শাহ ইসমাইল তৈরি হয়েছে। যারা এই দেশকে আজাদ করেছেন, লড়াই তো দেশের জন্য আমরা করেছি। তোমরা তো সুবিধাবাদ, তোমরা তো যখন পূজা মণ্ডপে যাও, পূজার রোজা, যদি কেউ কথা না কহে এই দল পূজার রোজা ইমান আছে তো? আস্তে কথা কয়ে দিই। আমার ঘরে যখন সন্তান হবে আমি নাম রাখবো মুহাম্মদ, আমি নাম রাখবো মুসা, আমি নাম রাখবো ঈসা। আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা নাম রাখবেন কৃষ্ণ আর বিষ্ণু। কৃষ্ণ আর বিষ্ণু, মুহাম্মদ, ঈসা, মুসা একই শান্তির ধারক বাহক। এটা এভাবে তাকে দেখেন, নাউজুবিল্লাহ কইছে না কেন? ইমান আছে তো? ইমান আছে তো? হিন্দুদের পূজা মণ্ডপে যে 2 হাত জোড়াত করে সেখানে গিরাফাট করেন, আবার সেখানে যে শুকরিয়া আদায় করেন। এতদিন পর্যন্ত আপনাদের এই পূজা মণ্ডপ দেখতে আসতে পারি নাই, আজকে যে আসতে পেরেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের সিলেবাস নিয়ে কথা বলো, আর আমাদেরকে বলো মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দিবা। আমরা দেশের ঘর জামাই, আমরা মামুর ভাই বাদাই না। জি, গোটা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একদম শিকড় আমাদের মাটির নিচ থেকে শুরু আরশ পর্যন্ত পৌঁছেছে। সাবধান, কথা বলতে সাবধান, কথা বলতে সাবধান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? সবাই শুনেন না এগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ময়মনসিংহের মুসলমানদের জাতির পিতা। সারা বাংলাদেশে, কোন জায়গা? সারা বিশ্বে আগামী 2031 পর্যন্ত কতদিন? কতদিন? কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটা মনে হয় জিয়াউর রহমান পাশ করাই গেছে। এরশাদ চাচা, খালেদা জিয়া, কেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলেছেন? আপনাদের ময়মনসিংহের কোরআন শরীফে আছে তো? মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ। এই জন্য ময়মনসিংহের জমিনে কোনোদিন তার বিরুদ্ধে কোনো একটা মিছিল হয় নাই, ঢাকার জমিনে হয় নাই, গোটা পৃথিবীর কোনো শহরে কোনো একটা মানববন্ধন হয় নাই, কেউ বিবৃতি দেয় নাই, কেউ কোনোদিন বক্তৃতা দেয় নাই। আর জাতির পিতা যদি মানুষের উপরে বিল পাস করে বন্দুকের নল দিয়া যদি চাপায় দাও, তোমাদের পতন হওয়ার পরে আজকে রাস্তায় স্লোগান হয় শেখ গোড়ার দিন জাতির পিতা ইব্রাহিম। আজকে সেই জাতির পিতা জুতার ফিতায় পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? জাতির পিতা বানাই কে? সুতরাং জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা কার উপরে চাপাইয়া দেওয়া যায় না, ঠিক কিনা? জোরে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। তার ছেলেকে আল্লাহ পাক অর্ডার করেছেন, তোমার ছেলেকে আমার রাস্তায় জবাই করে দাও। জবাই করতে ছেলেকে নিয়ে গেছে, ছুরি গলাত লাগাইছে, ছুরিয়ে কাঁদে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ছেলেটা সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নে যেটা তোমাকে আদেশ করেছিলাম সেটা তুমি সত্যি পরিণত করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক তোমার ছেলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। তবে ইব্রাহিম, তোমার নাম তো খলিলুল্লাহ, আজকে থেকে তোমার ছেলের নাম জাবিহুল্লাহ। রাতের বেলা তো জোরে সুবহানাল্লাহ বলে বাইরের মানুষ শুনে। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মাদ্রাসা বানাও, মাদ্রাসা বানাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইছে, ঘরের চৌকাঠে ধরে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ বানাইলাম তো ঠিকই, এর মধ্যে কত ভুল ত্রুটিও হইতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইছি ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করলেই তো শেষ হবে না। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। তবে ঘর হলো তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। ইব্রাহিম তুমি যখন এই ঘর বানাইছো, এখন তোমাকে পুরস্কার দিব। মাং তো কিয়া মাননা হ্যাঁ, চাও তুই আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে দাঁড়ায় আল্লাহ ডাক দেখো, আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চান তাই দিবেন, সুতরাং এমন একটা জিনিস চামু যেটার একটাই বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর তো বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘরের নাম রাখছেন বাইতুল্লাহ। আল্লাহ ঘরের জন্য তো একজন শিক্ষকের প্রয়োজন, শিক্ষক হিসেবে তোমার হাবিবরে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? বানাইছে একটা, আমারে দিলেই শেষ, আর কাউরে দিতে পারবো না। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখছে ইব্রাহিম আলাইহিস সালামের সাহস তো কম না। এত বড় সাহস ইব্রাহিম কেমনে করলো? আল্লাহ পাকের হাবিবরে ছায়া ফেলানো কি সহজ কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকার ধরে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু দিয়ে দিছি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, জান দেওয়ার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। কি নাম? এবার এই প্রিন্সিপালও পাইলাম, শিক্ষা কেন্দ্রও পাইলাম, সিলেবাসের দরকার নাই তো? আছে? খুব ভালো করে শুনেন, কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির থেকে তৈরি হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস এটা কবি নজরুলে তৈরি করে নাই। কওমি মাদ্রাসার সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় থেকে তৈরি হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয়ের বোর্ড থেকে তৈরি হয় নাই, কোন সরকার তৈরি করে নাই। কওমি মাদ্রাসার সিলেবাস জাতির পিতা ইব্রাহিম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ স্বয়ং আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক। হুজুর আপনাদের ময়মনসিংহের কোরআন শরীফ আছে তো? আমি কিন্তু ঢাকারটা পড়তাছি, আপনারা দেখেন আছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম চারোটাই মঞ্জুর, চারোটাই মঞ্জুর। এবার মঞ্জুরিটাও শোনেন ভালো করে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক চারোটাই মঞ্জুরি দিয়েছেন। তারপর আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, প্রিন্সিপাল হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। কি নাম? এবার কিতাবুল্লাহ হলো পাঠ্য, হাবিবুল্লাহ হলো শিক্ষক, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। ছাত্রর কোনো দরকার নেই, আছে ছাত্রর দরকার? আমরা আল্লাহ ডাক দিয়ে বলি ইব্রাহিম এতক্ষণ তুমি চাইছো আর আমি দিছি, এবার আমি আল্লাহ পাক দেই। তামাম বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ছাত্র কারা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ। কে ছাত্র? কার দল?
আঙ্গুল উঁচা করে বলেন, আঙ্গুল উঁচা করে। কার দল? কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জমিয়ত। কার দল? কার দল? উলাইকা হিজবুল্লাহ। ছাত্র হলো আল্লাহর দল। আল্লাহ পাক জন্য ঘোষণা করেছেন। এবার আল্লাহ পাক, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের ময়মনসিংহের দাওরে হাদিস পর্যন্ত যে মাদ্রাসা, হাইয়াতুল উলিয়ার বোর্ডে পরীক্ষা দেয় না? পরীক্ষা দেয় না? এবার জিজ্ঞেস করতে চাই, পড়াইছে আব্দুর রহমান হাফিজি, পড়াইছে খালেদ সাইফুল সাদি সাহেব, পড়াইছে আব্দুল হক সাহেব, পরীক্ষা কি তারাই নেয় নাকি হাইয়াতুল উলিয়ার বোর্ড থেকে কাউরে পাঠানো হয়? যিনি পড়ায় তিনি পরীক্ষা নেন না, তাহলে পরীক্ষা নেওয়ার জন্য এক চাইতে ভালো একজন পরীক্ষক পাঠানো হয়। কথা কয় না? পড়াইছেন হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, এরপর ছাত্র হলো হিজবুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, পরীক্ষা তাদের কে নিয়েছে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, পরীক্ষা নিয়েছে স্বয়ং আল্লাহ। কে? কে? এবার জিজ্ঞেস করতে চাই, পরীক্ষা যাদের হয় তাদের কোনো সার্টিফিকেট পায় না? সার্টিফিকেটও পায়? পায় না? আমার আল্লাহ পাক দুনিয়াবাসীর সামনে ঘোষণা করে বলতেছেন, আমার হাবিব যাদেরকে পড়াইছে, যাদের শিক্ষা কেন্দ্র হলো বাইতুল্লাহ, যাদের পাঠ্য হলো কিতাবুল্লাহ, যাদের নাম হলো হিজবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, আমার আল্লাহ তাদের সার্টিফিকেট ঘোষণা করে কোরআন শরীফের ভিতরে বলেছেন, রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? রাজি কেডা? আর আসতে কেন আসতে? এডা রাজি ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন কে? কতদিন পর্যন্ত? জি, আজকে গোটা বিশ্বে কিয়ামত পর্যন্ত যখন তাদের নাম আসবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহ, হযরতে হাসান রাদিয়াল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহ, আমির মুআবিয়া রাদিয়াল্লাহ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ, 1,24,000 সাহাবী রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ। এবার বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য ঘোষণা করেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যে ইব্রাহিম খলিলুল্লাহ আর তার ছেলে হলো হিজবুল্লাহ, তারপরে মাদ্রাসা বানাইছে বাইতুল্লাহ, তার শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্রর নাম হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, যদি তাদেরকে মানো তাইলে হবে হেদায়েত প্রাপ্ত, তাদেরকে মানবা না গুমরাহ। কথা বলে না? এবার যদি হুজুর অনুমতি দেন তাহলে একটা কথা কইতাম। বলবো? বলবো? মনে রেখে বাড়ি যাবেন তো? মনে রেখে বাড়ি যাবেন তো? জি, আমার সাথে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা মানবে, সত্যের মাপকাঠি মনে করবে, অনুসরণ অনুকরণ করবে, তারা হবে রহমতুল্লাহ, যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে 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 মৌলানা ফৈজুর রহমান রহমতুল্লাহ, মৌলানা আথার আলী রহমতুল্লাহ, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ, আরিফ রব্বানি রহমতুল্লাহ, কথা কয় না, আরিফ রব্বানি রহমতুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ। কথা বলেন ঠিক নেবে? ঠিক। যারা না মানবে, যারা না মানবে লানতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজা আর রোজা। জি, কৃষ্ণ আর বিষ্ণু। জি, দাড়ির যাকাত দেবে, ফ্যান শুট টাই পরবে, 3.5 হাত বডিতে বুম মারলেও সুন্নত পাওয়া যাবে না। কথা কয় না?
শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, বাংলাদেশে মডার্ন ইসলাম যারা কায়েম করতে চায়, বিলাতি ইসলাম যারা কায়েম করতে চায়, বাংলাদেশে আধুনিক ইসলাম যারা কায়েম করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চায়, বাংলার মাটিতে মডার্ন ইসলাম কায়েম হবে না, মদিনার ইসলাম কায়েম হবে, মদিনার ইসলাম কায়েম হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। সুতরাং মদিনার ইসলাম কায়েম করার জন্য এদেশের উলামা মাশায়েখের সঙ্গে আপনারা আছেন তো? কাটা কাটা আছেন দেখি। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক। যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য এসেছেন, বলার জন্য এসেছেন, আল্লাহ যেন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেয়। আমি আসলে খুবই অসুস্থ এবং অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি। রাস্তায় খুব যানজট ছিল, সেই হিসাবে আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী। ইনশাল্লাহ আরো বারবার দেখা হবে আল্লাহ যদি তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।